বাহ, জলের মধ্যে এই কনসেপ্টটা দারুণ দারুণ করেছে। একটু বিশাল বড় প্যান্ডেল, বাবা রে বাবা। বাহ, ঠাকুরের মুখটা কি মিষ্টি, বাই কনসেপ্টটাই বেস্ট। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোমেন্ট ক্যাপচারার। শুভ চতুর্থী। আজকে চতুর্থী, আমরা বেরিয়ে পড়ছি ঠাকুর দেখতে। আজকে যাব বাইকে করে। থ্যাঙ্কফুলি আজকে বৃষ্টি হয়নি, তো আজকে আর গাড়ি নেব না, আমরা বাইকে করে যাব। আজকে মোস্ট প্রবাবলি আমরা নর্থের দিকে যাব, কারণ কালকে আমরা প্রায় হাফের বেশি সাউথ কভার করেছি, যেগুলো দেখা হয়নি। পরে কোনো একদিন চেষ্টা করব যাওয়ার, কারণ এখন ওয়েদারের কথা তো বলা যাচ্ছে না কীরকম কী বৃষ্টি আসে কি হয়। তো চেষ্টা করব পরে একদিন ওগুলোও কভার করার। আজকে নর্থে যাচ্ছি, দেখি কতটা আমরা কভার করতে পারি, কতটা কি হয়। তোমাদেরকে সব আপডেট দেবো, সব প্যান্ডেল ঘুরে দেখাবো, সাথে থাকো। এখন আমরা দক্ষিণেশ্বরের ব্রিজ দিয়ে যাচ্ছি। দেখো, আজকে কালকের মতন একদম জ্যাম নেই। আর জ্যামে মানে পুজোর সময় এটাই একটা সুবিধা হয় যে তুমি যদি বাইক নিয়ে বেরো তাহলে জ্যাম কাটিয়ে কাটিয়ে অনেকগুলো প্যান্ডেল দেখা যায়। এখন আমরা এই বড়নগরের ব্রিজ দিয়ে যাচ্ছি। বড়নগরের ব্রিজ পেরিয়ে আমরা আজকে নর্থের দিকে যাব। তো ফার্স্টে টার্গেট আছে আমরা নপাড়ার একটা ঠাকুর দেখবো। এর আগের বছরও দেখেছিলাম, খুব ভালো করেছিল, তো এবারও সেখানেই যাচ্ছি ফার্স্টে। এ দেখো তোমরা, ঠাকুর যাচ্ছে। আমরা ঢুকছি নপাড়ার, এই দেখো গেট দিয়ে, এখান দিয়ে ঢুকবো। এই ভেতরটা অনেকটা রাস্তা, মানে এইটা তো ফার্স্ট গেট তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখবে তোমরা এরকম কতগুলো গেট, আমি অনেকগুলোই কভার করার চেষ্টা করেছি ভিডিওতে। অনেকটা গলির ভেতর দিয়ে যেতে হয়, তো গিয়ে তারপরে তোমার প্যান্ডেলটা পড়ে। এই আর একটা গেট পড়লো, দেখো। লাইটিংগুলো দুর্দান্ত করেছিল, পুরো রাস্তাটাই লাইট দিয়ে একদম কভার করে দিয়েছিল। এই যে এই দেখো সামনে এই আর একটা গেট, মানে মোটামুটি 5-6টা গেট তো কভার করতেই হবে। তারপর এটা বেসিক্যালি টবিন রোড দিয়ে ঢুকতে হয়। এই যে দেখো সামনের লাইটিংগুলো দেখো, খুব সুন্দর লাইটিং করেছিল। এর আগের বারে ঠাকুরের প্যান্ডেলটা তোমার দুর্গা ঠাকুর রিফ্লেকশনে আয়নার মধ্যে দিয়ে কি সুন্দর করেছিল। এবারেও হোপ যে ভালোই করবে, তো সেই আশা নিয়ে আমরা এই নপাড়ার দিকে যাচ্ছি। এখন বিল্ডিংগুলোতেও ইভেন লাইট ফাইট লাগিয়েছে। কালকে যেমন তোমরা দেখতে পাচ্ছিলে যে রাস্তাতে অত বেশি লাইটিং ছিল না, আজকে এই জায়গাটাতে এসে মনে হচ্ছে হ্যাঁ পুরো দুর্গাপুজো এসে গেছে। বিল্ডিংয়ে লাইট, রাস্তায় লাইট, কত রকম কত কিছু। দেখো তোমরা, এই যে আমরা প্যান্ডেলের ভেতরের দিকে ঢুকছি, দেখি সিকিউরিটি গার্ড, মনে হচ্ছে গেট বন্ধ, বুঝতে পারছি না কি ব্যাপার। আমরা এলাম নপাড়া দেখতে, নপাড়া বন্ধ। কালকেরও ফার্স্ট ঠাকুর আমাদের ফ্লপ হলো, আর আজকেরও ফার্স্ট ঠাকুর আমাদের ফ্লপ। এবারে আমরা যাচ্ছি আমাদের নেক্সট প্যান্ডেল শ্যামবাজারের দিকে। এই তোমার জগৎ মুখার্জি পার্কে এসেছি। এখানে দেখো মেট্রো থিম করেছে, যেটা তোমার ওই আন্ডার ওয়াটার মেট্রো, ধর্মতলা থেকে চলে হাওড়া পর্যন্ত। তো আপাতত তো এই যে ঢুকছি আমরা, এই সব জলের ডিজাইন মতন করা রয়েছে। দেখি সামনে গিয়ে কি আমাদের জন্য অপেক্ষা করছে। মেট্রোর ভেতরে উঠছি। এই যে, ও বাবা, আমরা তো পুরো মানে ভাইব্রেটের মতন করেছে, মানে মেট্রোতে উঠলে যেরকম ফিল হয় সেরকম পুরো ভাইব্রেট করছে মেট্রোটা। আর সাইডে দেখো যেরকম ব্লু হয়ে যায়। আমি রিয়েল লাইফে কোনো দিনও এই মেট্রোটা চড়িনি, তো এই প্যান্ডেলে আমার মেট্রো চড়া হয়ে যাচ্ছে। বেশ সাইডে আমি শুনেছি যে এরকম টানেলের ভেতর দিয়ে আসলে ব্লু হয়ে যায়। আর এখানে একটা বিড়াল বাচ্চা ভেতরে ঢুকে গেছে বেচারা, ও আর বেরোতে পারছে না। এই দেখো, এবার দেখি সামনের দিকে এগাচ্ছি, তো দেখি। আচ্ছা, এখানে তো প্রচণ্ড ভিড়, আর সবাইকে বলছে যে একজন একজন করে যেতে। এই যে সাইডে দেখো তোমরা, মেট্রো স্টেশনের মতন দেখাচ্ছে, যে এগুলো বাইরে স্টেশন, পুরো একদম রিয়েল লাইফের মতন করেছে, খুব সুন্দর করেছে, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিচ্ছে সবাইকে। এই দেখো এসকেলেটর করেছে, সিঁড়ি, চলমান সিঁড়ি। আর এই যে এখানে স্টেশন, এটা প্ল্যাটফর্মে দেখো লেখা আছে। এই বাঁ দিকটাতে এবার গেলে মনে হয় ঠাকুরটা দেখতে পারবো, চলো যাই। এই দেখো, বাহ কি সুন্দর করেছে, ব্লু পুরো চারিদিকে, ব্লু থিম ঠাকুর, মানে বোঝাতে চাইছে যে আন্ডার ওয়াটার। আর ঠাকুরের মুখটা দেখো কি সুন্দর করেছে, দারুণ করেছে এটা।
মানে থিমটাও দারুণ, ঠাকুরের মুখটাও খুব সুন্দর। এই যে সাইডে দেখতে পাচ্ছি যে সিংহবাহিনী বসে আছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে নিয়ে, আর পদ্মের ওপরে বসে আছে মা দুর্গা। এরপরে আমরা যাব বাগবাজার সার্বজনীন। এই যে বাগবাজারে গেট দিয়ে ঢুকছি, এখানেও খুব সুন্দর লাইটিং করেছে। এবারে বাগবাজারের থিম কি করেছে গিয়ে দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছি হাওয়া মহল, রাজস্থানের হাওয়া মহল। আমরা রাজস্থানে গেছি, আমরা অ্যাকচুয়ালি হাওয়া মহল দেখেছি, আর এটা অনেকটা ওটার মতনই করার চেষ্টা করেছে, পুরোপুরি করতে পারেনি যা দেখে বুঝছি, কিন্তু বাট করার চেষ্টা করেছে আর খুবই সুন্দর করেছে। আর বাগবাজার তো অবভিয়াসলি বিখ্যাত মায়ের ডাকের সাজের জন্য। তো এই যে আমি ঘন্টা বাজানোর জন্য ওয়েট করছিলাম, আর এই যে মায়ের দেখো ডাকের সাজ কি সুন্দর। আর বাগবাজার সবসময় এটাই করে, মায়ের ডাকের সাজই করে। তো এই যে লক্ষ্মী, গণেশ, সরস্বতী নিয়ে মা দাঁড়িয়ে আছেন, খুবই সুন্দর। আর এখানকার ঝাড় তো অবভিয়াসলি প্রত্যেকবারের অ্যাট্রাকশন। বাগবাজার দেখা হয়ে যাওয়া গেছে, এবারে আমরা যাচ্ছি কুমোরটুলি। কুমোরটুলি যেতে যেতেই প্রায় মোটামুটি কম বেশি 6-7টা ঠাকুর তো এমনিতেই দেখে নিলাম। সব এখান থেকে ঠাকুর নিয়ে বেরোচ্ছে, সবাই সবার পাড়ায় নিয়ে যাচ্ছে, প্যান্ডেলে নিয়ে যাচ্ছে। এবার আমরা ঢুকছি কুমারটুলি সার্বজনীনে। এখানে তোমার থিম করেছে ক্ষুধা। তো এই দেখো ওপরটা মনে হচ্ছে এগুলো তোমার বস্তা দিয়ে করা, আর এই সাইডগুলো দেখো বাঁশ। দেখি আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি। তবে সত্যি কথা বলতে কালকে সাউথে যতটা ভিড় পেয়েছিলাম, নর্থে অতটাও বেশি ভিড় না। আর বাইক নিয়ে আসাতে এত সুবিধা হয়েছে যে একদম প্যান্ডেলের সামনে বাইক রাখতে পারছি, আর প্যান্ডেল দেখে টুক করে বেরিয়ে আসছি বাইকে করে, আবার আর একটা প্যান্ডেলে চলে যাচ্ছি। এই দেখো ভেতরে ঢুকছি, এখানটা বেশ নতুনত্ব থিম করেছে। ক্ষুধা মানে আই গেস তোমার কৃষকদেরকে নিয়ে করেছে। একটা ধান ভাঙার শব্দ হচ্ছে, এই যে ধান চারিদিকে রাখা আছে, এই যে দেখো। আর দেখি মা দুর্গা কেমন করেছে। বা মা দুর্গা এখানে তোমার গ্রামের একটা মেয়েকে দেখিয়েছে, আর সাথে করে এতগুলো হাত, খুব সুন্দর। কুমারটুলি সার্বজনীন দেখে পাশে একটা প্যান্ডেল আছে কুমারটুলি পার্ক। এখানে দেখো রেডিও করেছে, কি সুন্দর রেডিওর মতন থিম করেছে প্যান্ডেলটা। এখানে একটা সিডি রাখা রয়েছে, গানের সিডি। দেখি ভেতর দিকে যাচ্ছি কি হয়, দেখি ভেতর দিকে কেমন কি করেছে, ঠাকুরটা কেমন করেছে। চলো। বা দেখো কি সুন্দর করেছে, লাইটসগুলো কি সুন্দর। এই যে রেডিওর যত কারুকার্য করেছে, মূর্তিটাও, মায়ের মূর্তিটাও খুব সুন্দর করেছে। এই দেখো বেশ নতুনত্ব, চারদিকে চারটে সন্তান আর মাঝখানে মা, এরকম দেখো। এই লাইটসের জন্য মুখটা একটুখানি ইয়ে হয়ে গেছে, ঝলসে গেছে, কিন্তু যদিও মানে যতটা পেরেছি আনার চেষ্টা করেছি, কিন্তু এই যে একটুখানি বেশি লাইটস দিয়ে দিয়েছে মায়ের মুখে, যাই জন্য মুখটা একটু ইয়ে হয়ে যাচ্ছে। এই দেখো, এই দেখো আর একটা ঠাকুর যাচ্ছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে ঠাকুরটাকে, কি সুন্দর যাচ্ছে। বললাম না অনেকগুলো ঠাকুর দেখে নিয়েছি যাওয়ার পথে। এবারে আমরা ঢুকছি আহিরিটোলাতে। এই যে দেখো দেখতেই পাচ্ছ লাইটস দেওয়া আছে, আহিরিটোলা লেখা আছে। আহিরিটোলাতে গিয়ে দেখি আহিরিটোলায় কীরকম কি থিম করেছে। চলো। এই দেখো আহিরিটোলার থিমটা একটু নতুনত্ব, বেশ ইয়ে দিয়ে বেতের সব কিছু দিয়ে করেছে। ভেতরটা দেখি চলো কীরকম কী করেছে। যদিও আহিরিটোলার প্যান্ডেলটা রাস্তার উপর দিয়ে দেখা যাচ্ছিলো, কিন্তু আমরা ভেতরে ঢুকলাম কারণ বাইরে থেকে তোমার মায়ের মূর্তিটা দেখা যাচ্ছিল না, তো তাই জন্য ভেতর দিকে যাচ্ছি আমরা। চলো ভেতর দিকে যাই আস্তে আস্তে। কত লোক, বেশ সুন্দর করেছে এগুলো। এই দেখো, আচ্ছা এখানে একটা বড় বিল্ডিং টাইপের করেছে, যেখানে
ও এটা আই গেস মনে হচ্ছে এটা পুরো কলকাতার যেটা কালচার সেটা তুলে ধরার চেষ্টা করেছে। এই দেখো কি সুন্দর করেছে, বা এই দেখো কত রকমের পোস্টার্স, কত কিছু, কত লোক দাঁড়িয়ে আছে, ফুচকা খাচ্ছে, সব কিছু। এই যে ছোট্ট করে মায়ের মূর্তিটা দেখা যাচ্ছে, এই যে বড় করি, হ্যাঁ এবার দেখতে পাবে। এবার সামনের দিকে সবাই ছবি তুলতে ব্যস্ত, কেউ জায়গা ছাড়বে না। তাও কোনো রকমে সাইড দিয়ে যাচ্ছি, দেখি কতটা সামনে পৌঁছাতে পারি, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ঠাকুরকে নিয়ে যাচ্ছে কাঁধে করে, এখানে ঠাকুরটাও সুন্দর করেছে, বেশ খুব সুন্দর। আরও এই দেখো এই সাইডগুলো একটু ডিটেলিংয়ে দেখাই, তবে গিয়ে বুঝতে পারবো। একটা স্টেশন মতন করেছে, এই যে আমাদের তো এদিকটা দেখা হয়ে গেল। এবারে একটা ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখেছিলাম, লালা বাগান বলে একটা প্যান্ডেলের, যেটা আগে কোনোদিনও যাইনি। তো ওই দিকেই যাচ্ছিলাম, এই রাস্তাটায়, ওটা মানিকতলার দিকে পড়ে। এই রাস্তাটা দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। ওই দিকে এখন যাচ্ছি লালাবাগান। লালাবাগান এই যে নবাকুর, এরকম এই যে এই নামটা, এই দেখো পুরো অরিজিনাল গাছপালা দিয়ে করেছে, যা দেখতে পাচ্ছি। দেখো পুরো এগুলো সব অরিজিনাল, কিন্তু দেখো এগুলোকে তো আমাদের হাত দিতে, মানে হাত দেওয়া অবভিয়াসলি সব জায়গাতেই মানা, বাট এগুলো আমি জাস্ট দেখতে যাচ্ছিলাম যে এগুলো আসল কি আসল না, হাত দিতে মানা করছে, কিন্তু কি সুন্দর করেছে এগুলোকে। এটাকে মেনটেন করাও কি টাফ, তাই না? মানে এইগুলো যে আসল গাছপালা লাগিয়েছে যে দেখতে পাচ্ছি, এগুলোকে এভরিডে নিশ্চয়ই জল টল দিতে হচ্ছে, মেনটেন করে রাখতে হচ্ছে। তো এটা বেশ খুবই সুন্দর লাগলো। এটা তোমার গাছের থিম নিয়ে, অবভিয়াসলি গাছ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তো সেটাকেই রিপ্রেজেন্ট করেছে। ঠাকুরটাও পুরো গ্রিন কালারের। এ দেখো খুব একটা সামনে আমাদেরকে যেতে দিচ্ছে না, যা দেখতে পাচ্ছি দূর থেকেই। তো বেশ ঠাকুরটাও সুন্দর করেছে, পাতা দিয়ে ঢাকা। এই আর একটা মন্দির দেখতে পেলাম, সরি প্যান্ডেল দেখতে পেলাম। অনেকগুলো ঠাকুর দেখে ফেলেছি, এবারে খুব জোর খিদে পেয়েছে, তো বুঝতে পারছিলাম না কি করব। তো গুগলে দেখলাম ম্যাক্সিমাম সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, কিন্তু আর্সেলান খোলা আছে। যাচ্ছি আর্সেলানের দিকেই, দেখি গিয়ে অ্যাকচুয়ালি খোলা আছে কি না। না সত্যি সত্যি খোলা আছে। এই যে ওয়েটিং টাইম, এখানে মিমি, মণ্ডল দাদা, ইন্দ্রদীপ সবাই বসে ওয়েট করছি। এখনও আমাদের খাবার আসেনি, অর্ডার দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি কি অর্ডার দিয়েছি, দাঁড়াও। আমরা অর্ডার করেছিলাম এই যে চিকেন টিক্কা হরিয়ালি বাটার মশালা, এই সবুজ রঙের চিকেনটা, আর দুটো চিকেন বিরিয়ানি, যেটা আমি আর মিমি খেয়েছি, ইন্দ্রদীপ আর মণ্ডল দাদা খেয়েছে রুমালি রুটি। আর এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ, আজকে আমাদের ঘোরাও শেষ। চলো আজকে এখানেই শেষ করছি, বাড়ি যাই, টাটা। আবার নেক্সট ব্লগে দেখা হবে।